বক্তব্য রাখবেন মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য অধিকর্তা এবং আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী ডাক্তার বিপ্লব চন্দ্র। আরজিকর কাণ্ডে তোলপাড় হয়েছে গোটা বাংলা। দিন রাত এক হয়েছে বিক্ষোভ, আন্দোলন, মিছিলে, চলেছে ধর্ণা, নবান্ন অভিযান, এমনকি আমরণ অনশনও। রাত দখলে নেমেছিলেন গোটা বাংলার মানুষ। সকলের লক্ষ্য একটাই, জাস্টিস চাই। কিন্তু আরজিকর কাণ্ডে তিলোত্তমার সঙ্গে নক্কারজনক ঘটনার পর কেটে গিয়েছে 3 মাসেরও বেশি সময়। অগস্টে সেই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। তবে ন্যায় এখনো অধরা। শুধু তাই নয়, নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিটই পেশ করতে পারেনি সিবিআই। সেই জন্যই জামিন পেয়ে গিয়েছেন এই ঘটনায় অন্যতম 2 অভিযুক্ত, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তিলোত্তমার ন্যায় আর কবে, সেই প্রশ্ন তুলেই মঙ্গলবারও সিজিও কমপ্লেক্স অভিযানে সামিল হল একাধিক চিকিৎসক সংগঠন। দ্রুত বিচার না করতে পারলে সিবিআই অফিসে তালা ঝুলিয়ে দেওয়া উচিত, এই দাবি তুলে হাতে প্রতীকী তালা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতা সদর দফতরে বিক্ষোভ দেখালেন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত বহু সদস্য। মঙ্গলবার চিকিৎসকদের একাধিক সংগঠনের এই অভিযান পুলিশ আটকালে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশের ব্যারিকেড করা ছিল, আর সেখানে এই বিক্ষোভ মিছিল পৌঁছতেই তা আটকে দেয় পুলিশ। এরপরে শুরু হয় চিকিৎসকদের সঙ্গে পুলিশের বচসা। সিবিআইকে অপদার্থ বলেও কটাক্ষ করেছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। আমরা এখানে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম ও নার্সেস ইউনিটি এবং অন্যান্য বিভিন্ন সংগঠন মিলে আজকে আমরা এখানে এসেছি। কারণ আজ গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে, তারপরে আমরা যারা ওখানকার জুনিয়র ডাক্তার, আমরা ওখানে গিয়ে আমাদের দেখে মনে হয়েছিল যে ওখানে যে ভাবে বডিটিকে রাখা হয়েছে এবং তার আশেপাশের যে ছবি, তাতে ওখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটেছে। এবং আমরা দেখেছি পরবর্তীতে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এরা গ্রেপ্তার হয়েছিলেন পর্যন্ত তথ্য প্রমাণ লোপাটের দায়। কিন্তু তারপরে 90 দিন পেরিয়ে গেছে, সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই চার্জশিট দিতে পারেনি বলে এই যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ এরা ছাড়া পেয়ে গেছে। এরপরে গতকাল আমাদের হাতে একটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট এসে পৌঁছয়, যে রিপোর্ট 11ই সেপ্টেম্বর থেকে সিবিআই জানতো যে ওখানে ওই ঘটনা ঘটেনি, ওখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটানো হয়েছে। তা সত্ত্বেও তারপরে এত দিন কেটে গেলেও তারা কোনো রকম বন্দোবস্ত নেয়নি, তারা ঘটনার কোনো রকম দায়বদ্ধতা নেয়নি। এর ফলে কি ঘটলো? এর ফলে আমরা দেখতে পেলাম আজকে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরা কারা? এরা খুনি, এরা ধর্ষক, এরা খুনি ধর্ষকদের সমর্থন করে। কালকে এদের হাতে যদি বাংলার আরেকটা মেয়ে আক্রান্ত হয়, আমাদের বাড়ির মা বোনেরা যদি আক্রান্ত হয়, তার দায়িত্ব কি সিবিআই নেবে? আজকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে এসেছি। একদিন কলকাতা পুলিশ যেরকম অপদার্থতা দেখিয়েছিল, আজকে সেই একই অপদার্থতার প্রতিফলন আমরা দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং অথরিটির কাছ থেকে দেখতে পাচ্ছি। ফলে তাদের কাছ থেকে আমরা যদি প্রকৃত স্বচ্ছ তদন্ত ও ন্যায় বিচারের প্রতিফলন না দেখতে পাই, তাহলে বাংলার মানুষের বিশ্বাস কোথায় দাঁড়িয়ে থাকবে, বাংলার মানুষের সুরক্ষা কোথায় দাঁড়িয়ে থাকবে? উল্লেখ্য, মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে আরজিকর মামলা নিয়ে নতুন করে শুনানি ছিল। তবে এই মামলায় এখনই হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। দিন কয়েক আগেই সিবিআই এর তদন্ত সঠিক পথে হচ্ছে না, এই অভিযোগ তুলে পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভয়ার পরিবার। আর সেখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দেয় আদালত। আগামী 15ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।